হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই মাস্ট ফিট অ্যান্ড ফাইন আছো। এবং তোমাদের সামনে আমি আবার প্রকট হলাম, উদয় হলাম আরেকটি নতুন সংস্করণ, কোট অ্যান্ড কোট ঘোটালাযুক্ত সংস্করণ নিয়ে এই তোমাদের সামনে আমি প্রকট হলাম। তো আমি আমার মেইন মুদ্রায়, মেইন প্রসঙ্গে যাবার আগে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং কমেন্টস তোমরা করো। তোমরা তো কমেন্টস করোই, তোমাদেরকে নতুন করে বলতে হবে না, কিন্তু লাইকসটা কম কেন হচ্ছে সেটাই আমি জানতে পারছি না। অবশ্যই লাইকস করো, তোমরা দেখছো, দেখে লাইক না করাটা একটু, তো লাইক করে দিলে অসুবিধা তো নাই না, করে দেবে লাইকস। তো ঘটনা হচ্ছে, জেআরবিটির পর ত্রিপুরা পুলিশে ঘোটালা হয়েছে। ত্রিপুরা পুলিশের একটা ক্যান্ডিডেট 0.25 জন্য আটকে গেছে। ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ডকুমেন্টস সাপ্লাই করেনি। আমি ওদেরকে ডকুমেন্ট এনে দেব। আমি যাদেরকে দিয়ে আরটিআই করিয়েছি, কয়েকজন পেয়েছে উত্তর, নাম্বার পেয়েছে। এরপর দেখা গেছে যে ওরা যা নাম্বার এক্সপেক্ট করেছিল সেই নাম্বারটা ওরা পায়নি। আমি ত্রিপুরার পুলিশের কথা বললাম, এখন আমি বলছি কোনটা, তোমাদেরকে আমি দেখাবো। তোমরা দেখেই বুঝে ফেলবে যে এখানে ঘোটালা কেন বলছি আমি। আমার কথায় তোমরাও এখন সহমত পোষণ করবে। 100% এটাই কি মানে 100% ট্রান্সপারেন্সি, এটাই কি স্বচ্ছতা? হ্যাঁ, 100% স্বচ্ছ, এটা নাকি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এমপিডাব্লিউ পোস্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, এমপিডাব্লিউ পোস্টের রিক্রুটমেন্টের ইয়েটা বেরিয়েছে। এটাও তোমরা বলতে পারো প্রভিশনাল মেরিট লিস্ট, এটা বেরিয়েছে। হ্যাঁ, যারা যারা সিলেক্টেড হয়েছে সৌভাগ্যবানরা। এটার মধ্যে কী ঘোটালা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখন দেখতে থাকো এবং অবশ্যই লাইকস বাটনটাতে একটু ক্লিক করে দেবে। সাবস্ক্রাইব তো করবি যারা নতুন আছো, ঠিক আছে? আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, কারণ একটাই এরকম মজাদার ভিডিও তোমরা অন্য কোথাও পাবে না, ঠিক আছে? চলো দেখা যাক। তো বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড P.M, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। কি বলেছে সাবজেক্টে? নোটিফিকেশনটা ডেটেড আগরতলা 27 মে 2025। এটা কিন্তু গতকালকে হয়নি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আজকে পাবলিশ হয়েছে। ডেট গতকালকের, মানে ফাইলটা গতকালকের ছিল, বাট পাবলিশ আজকে হয়েছে। এটা হচ্ছে মেরিট লিস্ট, এই যে 27 তারিখে সই করা, ইনচার্জ, ডাইরেক্টরের ইনচার্জ আর কি। অ্যাকচুয়াল ডাইরেক্টর নেই, আরে এই ডিপার্টমেন্টে তো ডাইরেক্টরই নেই, এ তো ডাইরেক্টর ইনচার্জ। আচ্ছা, এখন দেখো ঘোটালা, দেখো কোথায় হয়েছে। নোটিফিকেশন কি? এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার, মেল অ্যান্ড ফিমেল, আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখন কয়টা বাজছে? প্রায় 11:15 কাছে বাজছে, 11টা টু বি এক্সাক্ট 11:13। এখানে বলছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য লিস্ট অফ সিলেক্টেড 98 নজ, 98 জন ক্যান্ডিডেটস, 48 নজ মেল অ্যান্ড 50 নজ ফিমেল, 48 জন পুরুষ এবং 50 জন মহিলা, বেসড অন, লক্ষ্য করো ভালো করে এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, বেসড অন রিটেন অ্যান্ড ভাইভা ভয়েস এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার, মেল অ্যান্ড ফিমেল, আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উইল বি পাবলিশড অন, উইল বি এখানে লেখা আছে উইল বি, মানে গতকালকে লিখেছে, তো তো আজকের দিনটা তাই উইল বি হয়েছে, গতকালকে লিখেছে, আজকে তো এটা ইয়ে হয়ে যায়, ভবিষ্যৎকাল হয়ে যায়, তাই এখানে উইল বি লিখেছে। 28 মানে আজকে 28, আজকে 28 তারিখ এখন, তো এটা হচ্ছে আজকে আমি রাত্রেবেলা এটা এটা ঠিক আছে। কারণ এখন তোমরা যদি এই সাইটে যাও, এই যে ওরা দিয়েছে www.healthtripura.gov.in, এখানে যাও, বা এটা www.healthrecruitment.tripura.gov.in, হ্যাঁ, টু নো দেয়ার ফাইনাল স্কোর।
উইথ ইফেক্ট ফ্রম 28/5 থেকে আফটার 11 AM, সকালবেলা 11টা। আজকে সকালবেলা 11টা থেকে জানিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, লক্ষ্য করেছো তো তোমরা আমি কি বলেছি? ভালো করে লক্ষ্য রাখবে। আরেকটা ঘটনা দেখো, আগে এটা বলে ছোট্ট জিনিসটা বলছি আগে, এই যে গভর্নমেন্ট জব ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ eligible candidates, suitable না eligible candidates, one post of PWD male and one post of ex-serviceman male are lying vacant, দুটো পোস্ট লাইং ভ্যাকেন্ট, একটা পিডব্লিউডি আর একটা এক্স সার্ভিসম্যান। এটা তুমি যদি নাই থাকে দেন এটাকে মার্চ করে দাও ইয়ের সঙ্গে, ইউআর পোস্টের সঙ্গে। এটা তো সুপ্রিম কোর্টেরই রায় আছে, গাইডলাইন আছে। আচ্ছা, এখন চলো, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টই খালি পোস্ট খালি রাখে, এগুলো মানে বাটপাড়ির চরমে চলে গেছে ওরা। আচ্ছা, এই হচ্ছে মেরিট লিস্ট। এখন তোমরা বলতে পারো এখানে কি আছে? আচ্ছা, কি বলেছে? রিটেন এবং ভাইভা থ্রুতে সিলেকশন হয়েছে, তাহলে নিশ্চয়ই মার্কস থাকবে। এই হচ্ছে লিস্ট। লিস্টের মধ্যে কি কি কলাম আছে? সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, ফাদার নেম, এজ, জেন্ডার, কাস্ট, পার্মানেন্ট অ্যাড্রেস। Where is the column which indicate number? নাম্বারের কলামটা কোথায়? নেই, নেই। টোটাল 4 পাতার কোথায়? নেই। চরম ঘোটালা, চরম ঘোটালা। কি বলবো বন্ধুরা, তোমরা নিজেদের চোখে দেখে নাও ঘোটালা কোথায় গিয়ে পৌঁছেছে। এবং শুধু তাই না, আরেকটা জিনিস দেখো, ওরা কি বলেছে? দ্য মার্কস, এই যে দ্য মার্কস, দ্বিতীয় প্যারা, ঠিক আছে? দ্য মার্কস বিং স্কোর্ড বাই ইচ এন্ড এভরি ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড বিফোর দ্য ভাইবা ভয়েসে অর ইন্টারভিউ অন 28/1/25 will be uploaded on 28/5/25 in the departmental website. কথাটা তোমরা ভালো করে বোঝো। এখানে বলেছে যে মার্কস বিং স্কোর্ড বাই ইচ এন্ড এভরি, প্রত্যেকের এবং সবার, সমস্ত ক্যান্ডিডেটদের, যারা হু অ্যাপিয়ার্ড বিফোর দ্য ভাইবা ভয়েসে অর ইন্টারভিউ, যারা ভাইবা ভয়েসে এবং ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছে 28/1/2025 যেটা হয়েছিল, সেই ভাইবা ভয়েসের মার্কসটা আপলোড করবে 28/5, মানে আজকে। তোমরা বুঝতে পারছো ঘটনাটা কি? ভাইবা ভয়েসের মার্কস দেবে, রিটেনের দেবে না। দেখো দিয়েছে কি দেয়নি, এই হচ্ছে ঘোটালা। দেখেছো, এটাকে বলে ব্যাকডোর এন্ট্রি, যেটার জন্য কেস হয়েছে ইন্দিরা সাহানি, অনেক আগে কেস হয়েছিল। মানে বলে আর লাভ নেই, এটার এগেনস্টে কেস করতে হবে, ঠিক আছে বন্ধুরা? এইরকম গাফিলতি কেন হয়েছে তোমাদেরকে আমি বলছি। কোনো ডিপার্টমেন্ট কিন্তু সেগ্রিগেশন অফ মার্কস দেয়নি, কিন্তু ওরা বলেছে পার্টিকুলারলি ভাইভা ভয়েসের মার্কস ওরা আপলোড করবে, ঠিক আছে? এখন ভাইভা ভয়েসের মার্কসটা যদি দিয়ে দেয়, ফেসে গেল নি ওরা। ভাইভা ভয়েসে থেকে যদি মাইনাস করে দেয় টোটালটা থেকে ভাইভা ভয়েসে, তাহলে তো রিটেনের মার্কসটা চলে আসবে। এই জন্য ওরা কী করলো, চালাকি করে কোনো নাম্বারই পাবলিশ করলো না, কারণ ওরা কিন্তু বলেনি যে ওরা রিটেন মার্কস পাবলিশ করবে কিনা। তো ওরা তো রিটেন মার্কস পাবলিশ করতে মানে আগে থেকেই বলে দিয়েছে যে করবে না, কারণ ভাইভা ভয়েসের কথা মেনশন করেছে কিন্তু রিটেনের কথা মেনশন নেই। তো রিটেনের কথা মেনশন নেই মিনস এটা ধরে নিতে হয় যে রিটেনের ওরা পাবলিশ করবে না, ঠিক আছে? কিন্তু এটা করতে হয়, ওরা করেনি, ঠিক আছে? জেআরবিটিতে রিটেনের মার্কস পাবলিশ করেনি, টোটাল মার্কস পাবলিশ করেছে, টোটাল জেআরবিটিতে। ত্রিপুরা পুলিশও সেম করলো। এখানে এসে কি করো, কি অবস্থা! কোনো নাম্বারই পাবলিশ করলো না, বলেছে রিটেন নিয়েছে, ভাইভা ভয়েসে নিয়েছে। আরে নাম্বার তো পাবলিশ করবি তোরা,
টোটাল মার্কস তো পাবলিশ করবি অ্যাটলিস্ট, কোনো নাম্বার পাবলিশ করেনি। গর্দবের দল এখানে অ্যাড্রেস দিয়ে দিল, কিরকম মানে আমি আর কিছু বলবো না, ডট 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 বলবো, তোমরা যা বলার বলো, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের। প্রত্যেকটা যত অকর্মণ্য অপদার্থ লোক আছে তাদেরকে এখানে চান্স দিচ্ছে। যারা নলেজ আছে যাদের, তাদেরকে রিক্রুট করে না। যাদের কোনো নলেজে নেই, কলা পাতা মনে করে কাগজপত্রকে, তাদেরকে নিচ্ছে। ঠিক আছে? একটা দায়িত্বশীল হতে। গভর্নমেন্ট জব মিনস তুমি পাবলিকের কাছে তুমি দায়বদ্ধ, তোমার সেই দায়বদ্ধতা নিয়ে তুমি কাজ করবে। রেসপন্সিবল, তুমি ইউ আর এ রেসপন্সিবল এমপ্লয়ি, তুমি রেসপন্সিবিলিটি তোমার আটমোস্ট ইম্পর্টেন্স থাকা উচিত। কিন্তু এইরকমভাবে ওরা কেউই দায়িত্ব নেয় না। হ্যাঁ, পেয়ে গেছি, বাস অফিসার বাবু হয়ে গেছি, সরকারি চাকরি করি, তা ধিন ধিন করে বাইক চালাবো, ভুম ভুম ধুম ধুম, ধুম 1 2 3 চলে এসেছে, 4 আসেনি, ও 4 বানিয়ে নেবে ওরা। এই হচ্ছে অবস্থা। না 4 এসেছিল নাকি, 5 6 7 8 9 10 সংস্করণ বানিয়ে ফেলবে। নিজেরাও কিনবে, নিজেদের এই বংশানুক্রমে নিজেদের ছেলে মেয়েদেরকেও দেবে। এই হচ্ছে অবস্থা। মানে যা খুশি তা আরম্ভ করেছে প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনকে চুলায় জ্বালিয়ে দিল। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলেছিলাম মজাদার হবে, হয়েছে কিনা মজাদার, দেখে মজা লেগেছে কিনা? যদি মজা লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে। এবং যারা যারা বঞ্চিত প্রার্থীরা আছো, তোমাদের সকলকে বলছি, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আমি ত্রিপুরা পুলিশের জেআরবিটি, ত্রিপুরা পুলিশ যাদের আমি আরটিআই করে দিয়েছি, সেমভাবে তোমাদেরকে আরটিআই করে দেবো। ঠিক আছে? তোমাদেরকে আমি হেল্প করে দেব, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। তবু আমি মুখে মুখে বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা, তোমরা লিখে নিতে পারো, 9747426115। তোমরা যাদের ইচ্ছে যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাদেরকে আমি সাহায্য করব। ঠিক আছে বন্ধুরা? আমি ভিডিওটা বাড়াচ্ছি। আচ্ছা না, একটা কথা বলতেই হয়। কিছুদিন পূর্বে আমি একটা খবর দেখছিলাম, টিআরবিটি পরিচালিত টেট এক্সাম, ওই টেটের রেজাল্ট পাবলিশ হলো, মেরিট লিস্ট পাবলিশ হলো। পাবলিশ হওয়ার পর সেখানে ক্যান্ডিডেটরা টিআরবিটি অফিসে গিয়ে দেখা করলো এর সঙ্গে, এই কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সঙ্গে দেখা করলো, এবং দেখা করে বললো, চ্যালেঞ্জ করলো যে অ্যান্সার কি যেটা আছে, অ্যান্সার কি ওটা নাকি সঠিক না। এটা এখানে যে এক্সপার্টিজরা আছেন, ওরা হচ্ছেন ওই সেক্টর, ওই এরিয়ার, ওই ফিল্ডের ওরা এমিনেন্ট পার্সোনালিটি, এক্সপার্টিজ। ঠিক আছে? তো ওরা যেটা বলবে ওটা সঠিক, ওরাই এটা ঠিক করে দিয়েছে। প্রত্যুত্তরে কতিপয় কিছু কয়েক ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করে বলল যে না, এখানে কিছু কিছু কোয়েশ্চেনের উত্তর আছে যেটা এনসিইআরটি বইয়ের যে উত্তর, এটার সঙ্গে এটা ম্যাচ করে না। তো আমার কথা হচ্ছে, এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি, ওরাও এই সমস্ত কিছু গাইডলাইন তৈরি করে, বই ওদের একটা কাউন্সিল আছে, এই কাউন্সিলের মেম্বাররা এই বইটই পাবলিশ করে থাকে। এখানে এমিনেন্ট এক্সপার্টিজরা আছে। তো ওদের থেকেও কি বড় এক্সপার্টিজ এসে পড়েছে টেটের মধ্যে, আমি বুঝতে পারিনি, আমি ব্যাপারটা বুঝলাম না অ্যাকচুয়ালি। ঠিক আছে? এই তো প্রত্যুষ স্যারের সঙ্গে আমাকে দেখা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, টিইএস, তোমাদের মনে আছে কিনা জানি না, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সেম ঘটনা ঘটেছিল, সেম ঘটনা যেটা টিআরবিটিতেও ঘটেছে। কন্ট্রোলার অফ এক্সামিনেশন বাকায়দা এই সাংবাদিকদের বলছে যে একটা নতুন ট্রেন্ড চালু হয়ে গেছে, কিছু একটা হলেই কোনো একটা নাম্বারের মধ্যে চাকরি না পেলেই ওই ক্যান্ডিডেট চলে আসছে, এসে ঘেরাও করে দিচ্ছে। আরে আপনারা হচ্ছেন অ্যাকাউন্টেবল পারসন,
You people only are responsible for this kind of chaos. Then you people have to face the storm. Why should other face it? You are the accountable person. বাকিরা যাবে কোথায়? আপনাদের কাছেই তো আসবে। আপনারা গভর্নমেন্ট সার্ভেন্ট। You have to serve. You have to serve before the public. তো এখানে একটা ঘেরাও হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এরকম হলে আপনারা পদত্যাগ করে চলে যান। যদি আপনারা বেকারদের যদি কথা নাই শুনতে পারেন, আপনারা পদত্যাগ করে চলে যান। আপনারই তো এক্সাম নিচ্ছেন। তো বেকাররা পড়াশোনা করেছে, বই দেখে পড়াশোনা করেছে, ওরা কি হাওয়াতে উত্তর দিয়ে পড়েছেন? আচ্ছা, বইকে যদি আপনি মান্যতা না দেন, তার মানে কি যারা টেটের অ্যাসেসররা আছে তাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করবে, তারা প্রশ্নে যেটা আসবে পয়সার বিনিময়ে প্রশ্ন লিক আউট করবে, এটাই বোঝাতে চাইছেন আপনি নাকি? কথাটা কি এটাই তো মিন করছে যে আপনাদের এখানে এমিনেন্ট এক্সপার্টিজ আছে। আপনি বলেছেন বাকায়দা, এটা অন রেকর্ড আপনি বলেছেন সাংবাদিককে, ঠিক আছে, যে আপনাদের এখানে এমিনেন্ট এক্সপার্টিজরা আছেন, এক্সপার্টিজরা যা দিয়েছেন ওটাই সঠিক, ওটার উপর বেসিস করে আপনারা ইয়ে করেছেন, এটা কী বলে এটাকে অ্যান্সার কি প্রিপেয়ার করেছেন। তো এটার মধ্যে কি ভুল থাকতে পারে না? টু আর ইজ হিউম্যান। তো আপনারা অ্যাকসেপ্ট কেন করেন না? টিইএস এর মধ্যে যে এটা ছিল, অ্যাকচুয়ালি ঘটনাটা টিএসইএস এর, আমি কেন বললাম টিএস এর মধ্যে এরকম এসএসআররা ভুল করেছিল। এসএসআররা ভুল করবার পর এটা মামলাটা হাইকোর্টে গড়িয়েছিল। হাইকোর্টে গড়াবার পর তখন বলেছিল যে এটা যদি এরকম কোনো বই থাকে এনসিইআরটির, যেটা মানে রিকমেন্ডেড বুকস, রিকমেন্ডেড বইয়ের মধ্যে যদি এই উত্তরটা এরকম থাকে এবং এসএসআররা এরকম বলে দিচ্ছে, তাহলে এটা টোটালি কোয়াস্ট। যেটা বইয়ের মধ্যে আছে সেটাই সঠিক, রিকমেন্ডেড বুকস, এবং এটা কিন্তু কোয়াশ করে দিল। টোটাল পুরো লিস্ট চেঞ্জ হয়ে গেল, পুরো লিস্ট চেঞ্জ হয়েছে, মেরিট লিস্ট। তো এটার একটা টোটাল একটা মানে এই কিউমুলেটিভ ফ্রেমওয়ার্ক নেই আমাদের ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, যে টিইএস এর মধ্যে হয়েছে। এই টিইএস এর এক্সাম কে নিয়েছিল? টিপিএসসি। টিপিএসসি ইজ এ কনস্টিটিউশনাল বডি। টিআরবিটি, it is not a constitutional body but it is a permanent body, it is not a quasi board, হ্যাঁ, it is a permanent board, ঠিক আছে। টিপিএসসির মতো না, টিপিএসসি itself is a constitutional body, ঠিক আছে। তো টিপিএসসি পরিচালিত টিইএসএ এরকম ঘটনা ঘটেছিল, টিআরবিটি তো হয়েছে। তাহলে আপনাদের কি লিগেল যে ইয়েটা ডিপার্টমেন্টে, যে গভর্নমেন্টের যে লিগেল ডিপার্টমেন্টটা আছে, ডিপার্টমেন্ট বলতে যে ল সেক্রেটারিয়েট আছে, সেই ল সেক্রেটারিয়েটটা তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য, নাকি পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্টিকুলার ল সেক্রেটারিয়েট থাকবে? নো, ল সেক্রেটারি একজনই থাকে, সারা ত্রিপুরার মধ্যে ল সেক্রেটারি একজন। তো ল সেক্রেটারির কাছে এগুলো থাকবে, একটা ফ্রেমওয়ার্ক থাকবে, কমিউনিকেশন থাকবে যে এই ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনারা যখন কোনো কিছু ক্যান্ডিডেটদের এই ভালোর জন্য হয় সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করেন না, কিন্তু যেটা চাকরি খাবার মতো, এটা ও দেখাতে হবে না, যেমন জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, টিআরবিটি নিজেদের ওএমআর শিট দেখতে পারবে না, এরকম নোটিফিকেশন আপনারা একদম উৎসাহর সঙ্গে, অতি উৎসাহে আপনারা সব অ্যাকসেপ্ট করে নিয়েছেন। জেআরবিটি বলেছে টিপিএসসির ওরা ফলো করতে, মানে এই গাইডলাইন ফলো করেছে, যেটা ওরা করতেই পারে না, এটা টোটালি আনকনস্টিটিউশনাল, ইললিজিটিমেট। টিপিএসসি আলাদা কনস্টিটিউশনাল বডি, টিপিএসসির সঙ্গে ইন কনসালটেশন উইথ যদি করে সেটা আলাদা, যেটা টিআরবিটি করে থাকে। গভর্নমেন্ট ডিপার্টমেন্টও আগে ইন কনসালটেশন উইথ ছিল, বাট এটা টোটালি আলাদা। জিএপিএনটির আন্ডারে করে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট আছে আলাদা, ওরা এই ইয়েটা রিক্রুটমেন্ট গাইডলাইন তৈরি করে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আর নেয়, আর মিনস রিক্রুটমেন্ট রুলস, ওটা নেয়, যেটা ত্রিপুরা গেজেটে ম্যান্ডেট থাকে। যদি রিপিল হয়ে থাকে, রিপিল হবার পর সেটা ওরা পাবলিশ করে, ঠিক আছে। এটা জিএপিএনটির রুলস অ্যান্ড রেগুলেশনসের আন্ডারে প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ইভেন টিপিএসসি অলসো, টিপিএসসিও জিএপিএনটির আন্ডারে। জিএপিএনটি হচ্ছে মাদার অফ অল ডিপার্টমেন্ট বা ফাদার অফ অল ডিপার্টমেন্ট বলতে পারো, ঠিক আছে। তো জিএপিএনটি রুলস অ্যান্ড গাইডলাইন্স জেআরবিটির মানতে হবে, ত্রিপুরা পুলিশেরও মানতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানতে হবে। তো
জিএপিএনটি রুলস অ্যান্ড রেগুলেশনস তোমরা জানো কি? এটা আপলোডেড আছে, তোমরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে? নিউ রিক্রুটমেন্ট পলিসি এসেছিল 5/6/2018-তে। সেই পলিসিটার মধ্যে কিছু কিছু পয়েন্ট রিপিল হয়েছে, কিছু কিছু হয়নি। এটা যেটা ছিল সেটাই রয়ে গেছে অরিজিনাল, ঠিক আছে? তো সেই জায়গায় টিআরবিটি এবং টিইএস যে এক্সাম, মানে টিপিএসসি যে টিইএস এক্সাম কন্ডাক্ট করেছিল, তারপর যখন ভুলটা পাওয়া গেল, ভুলটাকে শুধরিয়েছিল হাইকোর্টের অর্ডার পেয়ে। হাইকোর্ট বলে দিয়েছিল এটা শুধরাও, ওরা আর তর্কে মানে উপরের কোর্টে যায়নি, সিঙ্গেল বেঞ্চের রায় ওরা মেনে নিয়েছিল। তারপর কি হলো, এই যে এটা মেনে নিল, মেনে নেওয়ার পর তাহলে এটা মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মেনেছে, এটা কিন্তু মানে টোটালি ম্যান্ডেট হয়েছে, এটা ম্যান্ডেটেড, ঠিক আছে? তো ম্যান্ডেট হবার পর কি করে উনি এই কথা বলেন যে এই এক্সপার্টিসরাই সঠিক, মানে এক্সপার্টিসের কাছে আপনার কথায় দে আর এনজয়িং ইনহারেন্ট পাওয়ার, দে হ্যাভ ইনহারেন্ট পাওয়ার টু গ্লাইড বিয়ন্ড দ্য বাউন্ডারিজ। আর ইউ সেইং দিস? ইজ দিস ইউর মিনিং of the advertisement and the statement that you have mentioned before the press? তো এটা যদি হয়ে থাকে দেন গড নোজ, ভগবান শুধু বাঁচাবে, ভগবান বাঁচাবে আপনাদেরকে। আপনাদেরকে কোর্টে সু করতে পারে, টিআরবিটির যারা বঞ্চিত আছে আপনাদেরকে সু করতে পারে, এটা নিয়ে কেস হতে পারে। আপনার এই কথা বলতে পারেন না যে ইনহারেন্ট পাওয়ার আছে, কোনো ডিপার্টমেন্টের ইনহারেন্ট পাওয়ার নাই। আমাদের এখানে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, পার্লামেন্টের মধ্যে রুলস তৈরি হয়, পাস হয়, সেটাকে কোয়াশ করবার মতো সেরকম যদি শেড অফ ডক্ট্রিন আনা যায় দেন ইট উইল বি কোয়াশড। শেড অফ ডক্ট্রিন আনতে হয়, ঠিক আছে, দেখাতে হয়। এটা তাও কখন করে? এটা হাইকোর্ট করলো, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে আর্টিকেল 142 দিয়ে তখন করে, তখন ওরা মানে ইনহারেন্ট পাওয়ার একমাত্র সুপ্রিম কোর্টের আছে আর পার্লামেন্টের আছে, এছাড়া কোনো ডিপার্টমেন্টের নেই ইনহারেন্ট পাওয়ার। হ্যাঁ, ইনহারেন্ট পাওয়ার কখন হয়? যখন হোয়েন দেয়ার ইজ নো আদার মানে সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, যখন কোনো ডিপার্টমেন্টে বা কোনো ইনস্টিটিউশনে বা কোনো অর্গানাইজেশনে যখন সেখানে কোনো সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, সেই জায়গায় ইনহারেন্ট পাওয়ার থাকে ইন্টারভিউ বোর্ডের, ঠিক আছে? তাও স্টিপুলেটেড গাইডলাইন্সের বাইরে যেতে পারবে না। এই হচ্ছে গিয়ে ব্যাপারটা, ঠিক আছে? আর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মিনস এটার জন্য একটা ডিপার্টমেন্ট, স্থায়ী ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে জিএপিএনটি। কেউ যদি বলে আমাদের ডিপার্টমেন্টে সেরকম রুলস নেই, জিএপিএনটি তাদেরকে করে, এই চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তোমরা তৈরি করো, বাকিটা আমরা ঠিক করে দিচ্ছি, চিঠি দিয়ে জানায়, ঠিক আছে? এই হচ্ছে আসল ঘটনা। আর এখানে ফ্যামিলি ওয়েলফেয়ারে হে ভগবান, অপদার্থ কর্মণ্য সব ভর্তি, এখানে কোনো নাম্বারের কোনো নামগন্ধ নাই। তাও আজকে 28 তারিখ, বলেছিল 28 তারিখ, আমি স্পেসিফিক্যালি টু বি স্পেসিফিক, আমি স্পেসিফিক্যালি বলছি 28 তারিখ বলেছে ওরা পাবলিশ করবে। 28 তারিখ আজকে এখন রাত্র কয়টা বাজে? প্রায় এই যে ঘড়িতে রেখে দিচ্ছে 11টা বাজে প্রায়, এখনও পাবলিশ, এটাই পাবলিশ হয়েছে আজকে, এটাই পাবলিশ হয়েছে। এটা 27 তারিখ, ওরা ডেট দিয়ে 28 তারিখ পাবলিশ করেছে, ঠিক আছে? এটা আপলোডেড হয়েছে 28 তারিখ। এটা ডিজিটাল সিগনেচারেই চেক করলে পাওয়া যাবে, লগস, এটা ডিজিটাল ইয়েতে এটা লগ ইন হয়ে আছে যখন এটা আপলোড হয়েছে, HTML-টা, স্ক্রিপ্টটা, ঠিক আছে? এটা 28 আজকে পাবলিশ হয়েছে। এই হচ্ছে ঘটনা, যেটা দুর্ঘটনায় পরিণত হয়েছে। ওদের এখন মুখ লুকাবার জায়গা নেই। কালকে যদি পাবলিশ করে তো করবে, করলে ওরা, আমি আগাম জানিয়ে দিচ্ছি, ওরা টোটাল মার্কসটা পাবলিশ করবে, শুধু ইন্টারভিউ মার্কস পাবলিশ করবে না। ওরা যদিও বলেছে ইন্টারভিউ মার্কস পাবলিশ করবে, এই কথাটা কিন্তু ওরা বলেছে, ওরা এটা কিন্তু বাকায়দা নোটিফিকেশন দিয়ে বলেছে, অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা কেন বললে? যদি পাবলিশ না করো কেন বললে? কত মেল প্র্যাকটিস করবে তোমরা, আর কত মেল প্র্যাকটিস করবে? এই সমস্ত অপদার্থদেরকে মানে আইডেন্টিফাই করে তাদেরকে বের করে দেওয়া উচিত। তার এই সমস্ত অপদার্থদের কারণে এই মানে কোনো অফিসের মধ্যে ভালোভাবে মানে কোনো কর্মসংস্কৃতি নেই।
উল্টো পাল্টো ডেটা থাকে, উল্টো পাল্টো ডেটা, সঠিক ডেটা থাকে না, ইনফরমেশন থাকে না। 1 মাসের সময় বেঁধে দিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে বাংলাদেশিদের এখান থেকে তাড়াতে। কয়জন বাংলাদেশিকে তাড়িয়েছে? এটা ডেটা কোথায়? এটা ডেটা কোথায়? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একসঙ্গে হয়ে কাজ করতে হয়, এই ডিপার্টমেন্টের ডেটা আরেকটা ডিপার্টমেন্টে দিতে হয়, এটা অ্যাক্সেস থাকবে, কম্বাইন্ড এফার্ট থাকতে হবে, কম্বাইন্ড এফার্ট, টিম এফার্ট। কিন্তু কোনো ডিপার্টমেন্টের মধ্যে সেই টিম এফার্ট নেই। যেমন আমাদের ইন্ডিয়ান আর্মিতে, হ্যাঁ, যেমন আগে আমাদের তিনটে মানে আর্মির আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ওই স্থল সেনা, ঠিক আছে, মানে যেটা মানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ইন্ডিয়ান আর্মি, তারপর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স IAF, আর এরপর হচ্ছে ইন্ডিয়ান নেভি, ঠিক আছে। এই তিনটে উইংকে একটা জায়গায়, একটা থিয়েটারের মধ্যে এনে একটা সিঙ্গেল থিয়েটারের মধ্যে করে দিয়েছিল, মানে কমান্ডার ইন চিফ বা মেজর বলতে পারো, এই মেজর জেনারেল বা হ্যাঁ মেজর জেনারেল, হ্যাঁ। তো একটা থিয়েটার করেছিল, করে সেখানে প্রথম ছিলেন মানে লেট বিপিন রাওয়াত, উনি যে অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন, লেট বিপিন রাওয়াত স্যার, উনি ছিলেন প্রথম মেজর জেনারেল এই থিয়েটারের, ঠিক আছে। তো এইরকমভাবে কম্বাইন্ড গভর্নমেন্টের আছে GAPNT, বাট দে আর নিষ্ক্রিয়। বাংলা ইংলিশ বুঝিয়ে বললাম, দে আর নিষ্ক্রিয়, শুধু এটাই করে, এই করে লিগাল ফ্রেম। ওরা কোনো কিছু মানে করছে না, মানে শক্ত কোনো স্টেপ নেয় না এগুলোর জন্য, কোনো মানে অ্যানুয়াল জেনারেল মিটিং করে না, বা মিটিং করলে এগুলো কিছু ওরা উত্থাপিত করে না, এই পয়েন্টগুলো যে তোমরা কী করেছো, তোমাদের ডেটা দেখাও, তোমরা কীভাবে এরকম করেছো। তারপর অন্যান্য কোনো ডিপার্টমেন্ট থেকে ডেটা ওরা সংগ্রহ করে না, দিলেও দিতে পারে না, এটি সেরকমভাবে ম্যান পাওয়ার রিসোর্স থাকে না, কারণ বেকারদেরকে সবসময় বঞ্চিত করে রেখেছে। টাকা থাকে, স্যাংশন পোস্ট থাকে, বাট সেখানে রিক্রুটমেন্ট করতে 5-6 বছর লাগিয়ে দেয়, ঠিক আছে। তো এইরকম করে 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 মানে পুরো কর্মসংস্কৃতি এবং রাজ্যের উন্নতি, বলে না কি যেন একটা কথা আছে, 7 বাও জলের নিচে, এরকম হয়ে আছে, ঠিক আছে। একটার সঙ্গে একটা রিলেটেড থাকে, প্রত্যেক কাজের মধ্যে তোমরা মনে রাখবে একটার সঙ্গে আরেকটা রিলেটেড আমাদের মাথার, এবং এটা হচ্ছে মেইন হেড অফিস, এটার সঙ্গে সমস্ত হাত পা, এই যে ফিঙ্গার, এভরিথিং ইজ রিলেটেড টু দিস বডি, অ্যান্ড উই আর রিলেটেড টু সামওয়ান, ঠিক আছে। তো সব কিছুরই রিলেশন থাকে, যে বলে এটার লোকের রিলেশন নাই, কিন্তু না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা থাকে, ইম্প্যাক্ট থাকে, বুঝতে পেরেছো? তার জন্য বলি যে গোটালা, JRBT, TRBT, তারপর ইভেন TPSC অলসো, TES যেটা বলেছিলাম, তারপর এটা রিসেন্টলি যে বেরোলো MPW, এই ফ্যামিলি ওয়েলফেয়ার, তারপর এটাও তো এই ঘোটালা হলো, এটাও তো ঘোটালা, এটা আরে কি বলে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক ঘোটালা, সব ঘোটালা 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 ঘোটালা, ঠিক আছে বন্ধুরা, ঘোটালা নাইট, জয় হিন্দ।